নারায়ণগঞ্জ অংশে প্রায় ১৪টি দুর্ঘটনাপ্রবণ হটস্পট রয়েছে। এসব এলাকায় প্রায়ই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। বিস্তারিত জানাতে সাইনবোর্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, এই যে হরহামেশা দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা, আসলে এর মূল কারণ কি আপনার কাছ থেকে জানতে চাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক জায়গা রয়েছে যেগুলো একেবারে হটস্পট বলা চলে, যে দুর্ঘটনা প্রবণ এলাকা। এবং এই এলাকাগুলোতে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা ঘটছে অনেক দিন ধরে। তার হচ্ছে গাড়ি চালানো, অর্থাৎ যারাই হয় মহাসড়কে ছোট করে কোনোভাবেই তারা তারা নিয়ন্ত্রণহীন ভাবে তারা চলছে, অর্থাৎ মাত্রাতিরিক্ত গতি বাড়িয়ে চলছে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম এই সাইনবোর্ড থেকে শুরু করে একেবারে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় 8টি জায়গা রয়েছে। সাইনবোর্ডের স্থান থেকে মৌচাক, সালারপাড়, শিবরাইল স্ট্যান্ড, চাঁদপুর, মদনপুর, কেওডালা, মোগরাপাড়া। বিশেষ করে মোগরাপাড়ায় তো সড়কের পাশ একবারে সড়কের প্রায় অনেক অংশই তারা দখল করে নিয়েছে। তো এই প্রভাবশালীরা, তো এই যে বেশ কিছু কারণে আসলে মহাসড়কের এই দুর্ঘটনা প্রবণ সৃষ্টি হচ্ছে। এবং যদি বলি ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা একই, যে তারাবুর রোড থেকে শুরু করে বরাবর ভুলতা, গাউসিয়া, বরপা অবৈধভাবে স্ট্যান্ড তৈরি হয়েছে। এই অবৈধ প্রত্যেকটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক, কিন্তু প্রত্যেকটি জায়গাগুলোতে যে মহাসড়কের পাশে অবৈধ স্ট্যান্ড হওয়ার কারণে কিন্তু দুর্ঘটনার একটা ঝুঁকি থাকে। তারা বড় গাড়িগুলো যখন একসাথে ট্রাক, মিনিবাস, মোটরসাইকেল, এই জায়গাগুলোর কারণে কিন্তু এই সমস্যা, এই একসাথে চলাচলের ঝুঁকি থাকে। পাশাপাশি যে লেনে আসলে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করার কথা রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা যে লোকাল লেনে তারা চলে আসছে, সেক্ষেত্রেও কিন্তু ছোট গাড়িগুলো সেগুলো। এছাড়াও যদি বলি যে এই যে বর্ষা মৌসুমে বেশ কিছু জায়গা রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক নারায়ণগঞ্জ অংশ, যে জায়গাগুলোতে আপনার যে জায়গাগুলোতে খানাখন্দ রয়েছে, সেই খানাখন্দের কারণে কিন্তু বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েই চলছে। এছাড়া ফেরাতে হবে, সরকারি যদি সঠিকভাবে শৃঙ্খলা ফেরানো না যায় তাহলে হয়তো এই দুর্ঘটনার সংখ্যা ক্রমেই বাড়বে এবং সড়ক দিন দিনই আসলে দুর্ঘটনা প্রবণ হয়ে উঠবে। মাহমুদ।